হাই মিক্সড ওয়ার্ক চ্যানেলের সবাইকে স্বাগত। আজকে বানাবো এগ হাক্কা চাউমিন। সবার প্রথমে চাউমিনটিকে একটা কড়াইতে গরম জল করে তাতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে ওটাকে একটা গামলাতে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে একটা কড়াইতে তেল দিতে হবে। তেলটা ভালোভাবে চারধারে মাখিয়ে নিতে হবে, দিলে আর নিচে কোনো সবজি বসে যায় না। সবজির মধ্যেও দিয়েছি আমি বাঁধাকপি, গাজর আর একটুখানি আলু, আমাদের ইন্ডিয়ান স্টাইল, ঘরের টিফিনের স্টাইলের। তাতে একটু হলুদ, একটু নুন দিয়ে ভালোভাবে ভাজি করে নাড়তে হবে। ভালোভাবে নাড়তে দিয়ে দিয়েছি। ওটার পরে ওটাকে ভালোভাবে ভাজি করে ওটাকে ভালোভাবে মাখাতে হবে। ভাজি হয়ে গেলে সেটাকে নামিয়ে নিতে হবে। তারপরে আবার একটা কড়াইতে তেল দিয়ে এরপরে চাউমিনটিকে ভেজে নিতে হবে। চাউমিনটিকে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। আর চাউমিনটা না ভাজি করলে ওটা খেতে খুব ময়দা ময়দা টাইপের লাগে আর কি। আর চাউমিনটিকে উঠিয়ে উঠিয়ে ভাজি করতে হবে, দিলে ওগুলোকে ছেড়ে যাবে। তারপর চাউমিনটি ভাজি হয়ে গেলে কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে। বেশ অনেকটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা বেশি ভাজলে হবে না, হালকা একটু গোল্ডেন গোল্ডেন টাইপ হয়ে এলে তাতে একটু নুন দিতে হবে। নুন দিয়ে দেওয়ার পরে একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম। ডিমটা পেঁয়াজের সাথে দিলে খুব মাখো মাখোভাবে খুব ভালোভাবে হয়। ডিমটিকে 3টাকে একসঙ্গে মিক্সড করতে হবে। মিক্সড করে নেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে, কারণ ডিমটি যাতে পুরো পপকর্নের মতো ফুলা ফুলা হয়ে যায়, খুব ভালো লাগে খেতে দিলে। পেঁয়াজের সাথে ডিমটা দিয়েছি কারণ পেঁয়াজটার সাথে ডিম জড়ে গেলে ভালো লাগে, না হলে খুঁজতে হয় ডিমগুলোকে অনেকটা। ডিমটি দিয়ে ভালোভাবে নাড়ার পরে এখনও দেখবেন কড়াইতে বসে যাচ্ছে। তারপরে ডিমটিতে একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি, কারণ লঙ্কা গুঁড়িও অনেকে দিতে পারেন, আবার অনেকে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়িটা ব্যবহার করছি। ডিমটা ভালোভাবে ভাজতে হবে, মিক্সি নিতে হবে, দিলে একটু লাল লাল হবে, খুব ভালো লাগবে খেতে। ডিমটিকে ভাজিয়ে নেওয়ার পরে আমরা এক পাশে একটা সস তৈরি। ডিমটিকে বেশ অনেকক্ষণ ধরেই ভাজি করতে হবে। ডিমটি যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন তাতে চাউমিন এবং ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। দিলে ওইটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে সব একসঙ্গে মিক্সড হয়ে যায়। ভালোভাবে মেশানোটার কাছেই চাউমিনের টেস্টগুলো বাড়ে, কারণ সব কিছুটা মুখে নিয়ে একসঙ্গে খেতে খুব টেস্টি লাগে। আর আমার চ্যানেল নামও মিক্সড ওয়ার্ক। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভয়েস ওভার দিচ্ছি, কেমন হবে জানি না, তবেও দিচ্ছি। তারপর মিক্সটা করা ভালোভাবে হয়ে গেলে আমরা এটাতে কিছু মশলাপাতি দিব। যেমন আমি দিচ্ছি সানরাইজের সবজি মশলা, কারণ এতে সবজিও দেওয়া আছে, তাই সানরাইজের সবজি মশলাটা দেওয়ার পরে একটুখানি ব্ল্যাক পেপারও দিয়েছিলাম। ব্ল্যাক পেপারের সল্ট নিতে ভুলে ওটা দেওয়া হয়নি। ওটার পরে সানরাইজের একটু গরম মশলা দিয়ে দিব, খেতে টেস্ট হওয়া দরকার। তারপর একটু সয়া সস দিয়েছি, অল্প করে দিতে হবে, ওটা না দিলেও চলবে, বাট কালারের জন্য দিয়েছি। সয়া সসটা দেওয়ার পরে খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। চাউমিনটা হোক ততক্ষণে একটা গল্প বলছি। চাউমিন নিয়ে আমার ছোটোবেলায় যখন টিফিনে মা এরকম আলু দিয়ে চাউমিন বানিয়ে দিত, তখন পড়ার ক্লাসের থেকে বেশি সব থেকে টিফিন বক্সের দিকেই মন থাকতো। কখন টিফিন পড়বে আর চাউমিনটিকে খাবো আমরা। আর একলা চাউমিন নিয়ে গেলে কোনো খেতে পারতাম না, সব বন্ধু বান্ধবীদেরকে দিয়ে তারপরে খেতাম। ততক্ষণে টিফিন বক্সে নিচের দিকেই চাউমিন লেগে থাকতো। যাক, কথা বলতে বলতে চাউমিনটি হয়ে গেছে। ভালোভাবে মিক্সড করতে হবে চাউমিনটি মিক্সড হয়ে যাওয়ার পরে যখন খুব ভালো গন্ধ ছাড়বে তখন ভাববে হয়ে গেছে চাউমিন, ব্যাস। তারপর একটা থালাতে চাউমিন নিয়ে তারপর একটু সস ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে খেয়ে নাও। ওকে, বাই বাই গাইস। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন।